পুলিশের উপর হামলা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হাওড়া তৃণমূল নেতা। গ্রেপ্তার হাওড়া পুরসভা তৃণমূল বোর্ডের প্রাক্তন এমআইসি শ্যামল মিত্র। ইকো পার্ক থেকে তাকে পাকড়াও করে পুলিশ। শিবপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে শ্যামল মিত্রকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সামনেই ছোড়া হয় ডিম, মারধর করা হয় শ্যামল মিত্রকে। পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে হুগলির সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলেই কি শিবির বদল? শুক্রবার চুচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদের কোটা কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।